প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন অর্থাৎ ৪ আগস্ট রোববার দিনভরই চলেছে সংঘর্ষ। চলেছে পুলিশ ও ছাত্রলীগের গুলি, অপরদিকে ছাত্ররা ইট, পাটকেল, লাঠি, সোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সহ সারা দেশে মারা গেছে বহুজন। কয়েকটি পত্রিকায় বিভিন্ন সংখ্যা দিয়েছে নিহতের। সেই নিহতের সংখ্যাগুলি আমি বলছি, এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো যে আমি প্রথম দিকে যখন নিহতের সংখ্যা দেখছিলাম, প্রথম 52 দেখলাম, তারপরে ক্রমান্বয়ে বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যখন আমরা সংবাদটি রেকর্ড করছি সেই সময়ে যা পেয়েছি সেটা আপনাদের জানাচ্ছি। প্রথম আলো জানিয়েছে এখন পর্যন্ত পুলিশ সহ 88 জন নিহত হয়েছেন। মানবজমিনও জানিয়েছে 88 জন। অন্যদিকে ডেইলি স্টার 73 জন নিহত হয়েছে বলে জানিয়েছে। কালবেলা অবশ্য 78 জন নিহত হয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে দুঃখজনক সংবাদ হলো যে পুলিশ যে মারা গেছে, একটি থানাতেই 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সেটা হচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য সেখানেই নিহত হয়েছে। এছাড়া আরও সারা দেশে বাকি পুলিশ সদস্য নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দপ্তর জানিয়েছে 23 জন পুলিশ সদস্য এখন পর্যন্ত মারা গেছে বলে খবর পাওয়া গেছে। নরসিংদীতে গুলি করার পর গণপিটুনিতে আওয়ামী লীগের 6 নেতাকর্মী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সারা দিনই পুরো রাজধানী জুড়ে অত্যন্ত উত্তাল ছিল রাজধানী শহর এবং আশেপাশের যে শহরগুলো আছে সবগুলো, রাজধানীর বাইরের শহরগুলো, এবং সারা দেশেই উত্তালের খবর আমরা পেয়েছি। আমি নিজে যাত্রাবাড়ি এবং শনির আকরাতে ছিলাম। আমাদের টিম মেম্বাররা বিভিন্ন এলাকায় থেকে আমাদেরকে খবর পাঠিয়েছে এবং আমরা সেই খবরগুলি আপনাদেরকে একসাথে করে জানাচ্ছি। আজকে যেটা করেছে যে শহীদ মিনারে সবচেয়ে বড় একটা সমাবেশ আজও হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা শহীদ মিনারে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 4টি মরদেহ নিয়ে ছাত্ররা স্লোগান দিয়েছে, এবং শহীদ মিনারে তখন দুঃখ, রাগ ও ঘৃণার এক অন্যরকম এক আবহ সৃষ্টি হয়েছে, এবং ছাত্ররা বারবারই বলছিল যে ভাইয়ের রক্ত তারা বৃথা যেতে দিবে না, এবং তাদের এক দফা দাবিতে তারা অবিচল বলে, তারা মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে বলে জানিয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। আজকে রাজধানীতে যে উত্তাল সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীতে যেই এলাকাগুলো সবচেয়ে বেশি উত্তাল ছিল তার মধ্যে উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, রামপুরা, যাত্রাবাড়ি ও শনির আকরা উল্লেখযোগ্য। দর্শক, সন্ধ্যা 6টা থেকে কারফিউ শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়। এছাড়া সারাদিনই সকালের পর থেকে দুপুর 12টা 1টার দিক থেকেই মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়েছে, এবং বন্ধ আছে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক ও হোয়াটসঅ্যাপ। তবে এখন পর্যন্ত সচল রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তাও কতক্ষণ চলবে তা ঠিক বলা যাচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের যে চলমান কর্মসূচি চলছে, সোমবারে তা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং এই কর্মসূচির মধ্যে কিন্তু কারফিউও রয়েছে। সরকার ঘোষণা করেছে কারফিউ। সেই ক্ষেত্রে সোমবার আসলে বলা যাবে কারফিউর মধ্যে মার্চ টু ঢাকা কর্মসূচিটা কিভাবে পালন করা সম্ভব হয় সেটা আমরা দেখব এবং আপনাদেরকে জানিয়ে দেব। তবে উল্লেখযোগ্য হলো পুলিশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সাথে থাকলেও সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমাদের প্রতিনিধি কেউই দেখতে পাইনি। আমি নিজেরও চোখে পড়েনি। সেনাবাহিনী মোটামুটি মানে চুপচাপভাবেই দাঁড়িয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র বা তাদের ট্যাঙ্কগুলো নিয়ে দাঁড়িয়েছিল, তাদের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাইনি। তবে রোববার দুপুরে রাওয়া ক্লাবে
এক সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। তারা বলেছে সেই সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীকে যেন ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানো হয় সে আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এবং এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সার্বিক বিষয়ে আমাদের স্বাধীন মিডিয়ার টিম যার অ্যাসেসমেন্ট করেছে তার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনায় যেটা আমাদের অ্যানালিসিসে মনে হয়েছে, সরকার পক্ষ যত বেশি কঠোর হয়েছে আন্দোলন তত বেশি বেগবান হয়েছে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ যত সহিংসতা ও নির্মমতা চালিয়েছে ততই মানুষের ভেতর ক্ষোভ বেড়েছে। শুধু ক্ষোভই বাড়েনি, তারা রাজপথে নেমে এসেছে। ছাত্রছাত্রীদের সাথে তাদের বাবা মারাও রাস্তায় নেমে এসেছে এবং সাধারণ জনগণ তো নেমেছেই। আর প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের উস্কানিমূলক কথায় ছাত্ররা অপমানিত হয়েছে, আরও উত্তাল হয়ে উঠেছে বলে আমাদের টিম মনে করছে। অনেক বিশেষজ্ঞ বলেছেন বাইরের দেশের ইন্ধন আছে, তবে আমাদের টিমের অ্যানালিসিসে বলছে সরকার সুকৌশলে তা মোকাবেলা না করে বরং ঘি ঢেলেছে। দর্শক, এই পর্যন্তই আমার হাতে ছিল সংবাদ। তার মধ্যে আমি একটু শেষ করছি যেই সংবাদটা দিয়ে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নতুন করে বলেছেন সেটা হচ্ছে যে নাশকতা যারা করছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন এবং আহ্বান জানিয়েছেন। এত ঘটনার পরে, একদিনে এত মৃত্যুর পর প্রধানমন্ত্রীর থেকে আমরা এ ধরনের কথা আসলে কি আশা করতে পারি? প্রশ্ন আপনাদের কাছে।